আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন, যার নাম হলো ইন্দিরা গান্ধী। সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন, মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন, আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই, আমরা দেশের লেবার নাই, বাইরে গেছে খাস কাম হয় না। আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া হইছেন। বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে, যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরা ভারতবর্ষের মানুষ বহিরাজ্যের মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়। হইছেন গরিব নাই, কিন্তু আমরা দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগি। কিছু মাঝে দোষারোপ করছেন বলি কারণ হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে কঠিন যাওয়া যায় না, খাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা হইসলাই কথা খান আজকে খাজো লাগে অন্যান্য রাষ্ট্রের মানুষ, পাকিস্তান বা নিম্ন দেশ আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ, তো পরে বাংলা হয়েছে। দুই দেশের মানুষ আরো অন্যান্য ছোট ছোট আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইতা মানছে সৌদি আরবের মধ্যে কাতার, ওমান, দুবাই, মস্কট, ইতাত খাসগড্ডা, লন্ডন, কুয়েত খাসগড্ডা বেশিরভাগ নিম্ন স্তরের লেবারি খাসগড্ডা। আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাস গিয়া করে না, বাল্লা বালা স্পেশাল, এরার দাম বেশ। গেলে দেখবা এতে আমি একবারে তলে ভালাইয়ার না, মানে হেরা দেখছি এখানে ছোট ছোট নিচর কাজ করেন, আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা দেশের এক প্রধানমন্ত্রী আমরা সম্মান মর্যাদা হতটুক জমিনও বাড়াইয়া গেছি, গেছেন না? না গেছি। ইতিহাসের পাতায় লেখা দেখুন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা হইতে পারবা ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিল। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম, খ্রিস্টান রাজ্য, সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন, তখন দেখা যায় মিজোরামের জমিনও ফাতায় ফাতায়, গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে, যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষলা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না? পাইছেন। কিন্তু এখন এক মুখ্যমন্ত্রী এক প্রধানমন্ত্রী মানে বর্ডার পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না? না চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি, আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়, বাঙালি মুসলমান হওয়া হয়নি না? না হওয়া হয়। আগে আমরা ছোটবেলায় স্কুলও পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ, আমরা খালি বাঙ্গাল কই কি, বুঝাইছি? এরা বুঝে না, এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থেকে 20 বছর আগে দেখছেন নি আপনারা, এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়ার মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা। হলা আসলেন দাড়িওয়ালারে সাসা হইতেন না? না কোন যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান, আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি খাটিও না, খাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা, আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে
প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন, এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারায় দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আছেন সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নানি করছে, সারা চাচা নানি। হয় এখন যে রোহিত শর্মারে তো চাচা হওয়া লাগবে না, রোহিত শর্মাও চাচা, এরপরে ভাইলে আমরা স্বামীও চাচা, এনে চাচা নানি, সব চাচা এখন হয়ে গেছেন। এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার বাবা, জানিয়া রাখবা। আমরা রে বাঙালি হইয়া ডাকিতা 1994-95 ইংরেজির কথা হইয়া, তখন আমরা ছাত্র গিয়া ক্লাসও গিয়া আমরা নালিশ দিলাম। আমরার একজন শিক্ষক আসলাম, যে শিক্ষক আসলা বাদল ছাড়, এখনো পর্যন্ত জীবিত আসন, আটকি গেছেন গিয়া বাদল ছাড়। সেই বাদল চারে উঠিয়া কইলা, বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই, বাঙ্গাল হইতে হিন্দু। আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ, কলিকাতায় আমরা যারা আছি আমরা হইলাম গিয়া সব বাঙালি মুসলমান। আর উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এই সাইডে যারা আছেন এরা হইলা গিয়া হিন্দিভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী। ওইটা এখন বন্ধ হয়েছে বাঙ্গাল। এখন বাঙ্গাল কইলে সারার উপরে পড়ি যায়, চাচা কইলে সারার উপরে পড়ি যায়, পড়াই না না যায়। ব্যবধান আছে নি সবর মধ্যে? বলে হ্যাঁ ব্যবধান আছে। বলে কতটুক? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালামও সওয়াব বেশ না, লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টিত সওয়াব কম। আচ্ছা সময় কম বাট্টি করি করক, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া, আমি যতটুক সালাম করবো ততটুক জবাব আইতো বরংস বাড়িয়া, যার কারণে সালাম দেওয়া হইল ওয়াজিব। আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন ডে বাট্টি করি সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমু। আর জান্নেওয়ালা ব্যক্তিরে যদি সালাম ফুরাফুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও ফুরা পাইমু। তাহলে বুঝিয়া সালাম দিতাম আমরা। সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার করল আল্লাহর রাসূলের কাছে। খে সালাম দিছলা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনি সালাম দিছলা। একদিন সালামের জবাবটা পাইছেন না। উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে গেলা, ভাই আবু বকর, আমার ভাই ওমর রে আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও। হযরত ওমর রে খবর দেন আবু বকরে উসমান গনির সম্মুখে আনার পরে প্রশ্ন করলা, ওমর তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না? তোমার মনের মধ্যে কি আছে আমার খুলিয়া কও। হযরতে ওমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজের খানে আমি শুনছি না। বলে খানে? বলে আজ তাকে কিছুদিন পূর্বে বিশ্বনবী এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছেন, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়ার, যার কারণে আমার যদিও সালাম দিছেন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তান সালাম শুনছি না। যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম অনেক বিচার দিলাইছ। তখন হযরতে আবু বকর ফরমাইন, আমি একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোন মানুষে সালাম দিছেন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফায়সালা? সেই ফায়সালাটা আমার নবী আমারে দিয়া গেছেন। এই কথা যেমনে শুনছন, শোনা মাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসাত থাকি তাই নিজে দাঁড়াই গেছেন গিয়া, খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছেন? আবু বকরে জানাইলাম, আমি সমাধান ওটা পাইছি। রাসূলুল্লাহ ফরমান, কেউ নিজের খানে যদি শুনিয়া সালামের জবাব দেয় না, সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দি হইব। আর যদি কোনো মানুষে শুনে না তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে ওমর আল ফারুক হইলা, ভাই আবু বকর, আমার জিন্দেগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব মানে ছাড়ি না।
যে হজরতে উমরের বিচার খেয়ে করডা হজরতে আবু বক্করে বিচার করছেন, কিন্তু বিচারিতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার নাই, বুঝাইছেন? সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনে তখন না, এরার কিয়ামতর দিন গর্দনায় বুঝ তুলিয়া রাখা হইব। বুঝ মানে বুঝা বাড়ি জিনিস বলে কিলা। রসুল্লাহ মেরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইসন, আর আবার রসুল্লাহ বর্ণনাও করছেন, কইছেন কিয়ামতর দিন এক শ্রেণীর মানুষের খান্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনওয়ালা বাড়ি জিনিস গর্দনাত দিয়া কইবা চলিয়া যাওয়াটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান্দ ফার্মুনি এখন লইতে জি না। আগে আসলে কুইন্টেলি বস্তা, এখন কুইন্টেলি বস্তা আসেনি জি না। 50 কেজি অগু হলে রাইতে পারেন না, নাই তো নাই, খালি দিনে দিনে কমের, আমরা কমের নিনা না কোন চাই কমের। তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজি ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা, কইছেন কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াতও আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত। ছোট ছোট আলামত নবীজিয়ে কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব। এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা। আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটবেলা বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই গিয়ে আড্ডা দিছে নাই, দিছিল নি কোনো দিন? জি নাই, দারও লইছেন না। এখন দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের দ্বারা গিয়ে মোবাইল চালায়। হ্যাঁ, গাঁর মুরব্বী মানে না যুবকে মোবাইল সাউন্ড দিয়া যায়, খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া। মুরব্বী কিওর মানা, কিওর মেসাব মানা, কিওর চাষা মানা, ইটা মানা মানে সিফরটা দুনিয়াত কমছেন না কোন চাই কমছে। ইটার তো কি এটা নবীজি কইয়া গেছেন, যার কারণে হায়া সরম উঠবো, আদব উঠি যাইব দিনে দিনে। এটা হইলে আলামতে কিয়ামত। সরমুরম এটা বাক্কা কমে গেছে। এটা আগে কত সরম আসলো, আমরাও ছোটবেলা পাইছি 92, 94, 96, 2000 ইংরেজি পর্যন্ত মনে করক কোয়া। এখন দেখা যায় খালি দিনে দিনে সরমুরম কমে। আগে শুনছি বা আমরা ছোটবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে, যে ফ্যামিলির একজনের এই নি 2-3 দিনই দাঁড়ে কাছেও নাই, বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম বুঝাইছে নি বিয়ার মাত চলে। হ্যাঁ বলে রানি পঞ্চায়েত এখন ইলা সরম বাংছে, ছেলেরা গরু আইয়া কই দিতে আমি অমুক জায়গাতে এখন সাইয়াত হয়েছি, বুঝাইছে নি। সরমের কমছে রানি পঞ্চায়েত, কত ক্ষমা কমছে, সীমা নাই, কত সরম। এটা আলামতে কিয়ামত। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছোট হইবা, হাসাও মানুষ দিনে দিনে ছোট হইয়ার নানি। 3 নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, বিচার উঠি যাইব। ইলাক সময় আইব হাসাও সঠিক ইনসাফ নাই আমরার কাছে। সঠিক ইনসাফ আমরা যে হক মাতিবা হামসায়াত এনরে মানছ কবা ইন খালি ফাজিল মাত। যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব, বাকি বাইয়ের দেখবা এগু ভাগল আসতে, এগুর মাত আমরা লই না, খালি বাড়ি চিল্লা। কিন্তু হে বেটা হক মাত মাতে হইবাই না কোন চাই হামসায়া তো হক মাত মাতিলে নাউরি, ওইটা আসলে ইনসাফ নাই আমরার মাঝে। হক মাতিলেও বা বুঝাইছেন নি। এটা হইল গিয়া আলামতে কিয়ামত। কিয়ামত দাঁড়ল, বেশ দেরি নাই, কিয়ামত আগুয়াই গেছে গিয়া। তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি, জি না, কিয়ামত আলামতে কর কিয়ামত আগুয়াই যার গিয়া। আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না, আমরা খানি যেটা আছে, আমরা খাস করি আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান, আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না, বাঁচি না। গতিকে আমরা বেশি রোগে আক্রান্তিত, বেশি মানুষ বেমারি না কোন যায় বেশিরভাগ মানুষ। আগে যে পরিমাণ মানুষ শাক সবজি খাইছেন, বালা প্রোটিন খাইছেন, দুধ খাইছেন, ঘরে ঘরে দুধের গাবি আসলে, এখন এটা আসেনি কোন যান জি না। অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন, এখন এগুলো এখন সব কিছু সারুয়া তো সারুয়া, মাছও সার, সব কিছু সার, কিন্তু তাও আমরা লিমিটেড নাই। ইলা এখন ফ্যামিলি আছেন জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না। মানে আমরা মনে করে বহুত বালে কাম করছি জানানি করছে, কিন্তু নিরামিষ খাইয়াম না, আমি সত্যি বড় বেমারি হইয়া। সার ব্যবহারেও বলে দেওয়া বেশি সাদা চা চলে না, সাদা চা 90% সাদা চা চলে। আব সাদা চা তো ক্ষতি করে, উপকার না, এগুলো অপকার আমরার লাগে ক্ষতিকারক। খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না, 40 বৎসরে ধরে না, 50 হাই গেলেও ধরিলে লিভারের ধরে, স্টমাকও ধরে, তখন আই গেল বলে
লিভার দুর্বল হয়ে গেছে, লিভার হানি হয়ে গেছে। এর আগে জোয়ান ধরতো না, ধরবো এক সময় আইয়ালে, যখন দুর্বল হইবে এমনিও ধরবো। আমরা খানিত কন্ট্রোল নাই। নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ হলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম। অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, দিলটা ফাত্তর হয়ে যায়। এটা বুজুর্গানে দিন হলে খুব বেশি নসিহত করেন। চাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোস্ত খাইন, অধিক মাছ খাইন, মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই, আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই, দোয়া করতে সময় দিলও গলিত নাই, কারণ এই বন্দার দিলটা শক্ত হয়ে যায়, কোনো নসিহতে আসর করে না। মাছ মাংস কম হইতো, লিমিটেড খাওয়া হইতো, মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগির যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইম। যার জন্য হজরতে বিচারক আসলা, প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে ওমর যে সাহাবী রাসূলুল্লাহ, এত প্রকাশ্য এক বিচারক আসলা যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেত। যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা পানির মধ্যে একটা পাত্র, জলের পাত্র নিয়ে যাইতে আসুনার এক বাড়ির মধ্যে বিচার চলের, বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা, ওমর আপনি আপকো আমরা বিচারও একটু সাহায্য করক। তখন ওমরে কইলা ঠিক আছে। তান খান্দত থাকি পাত্রই গুড়া কন্যা মাটি হইলা খানে, হইলা বাড়ির মালিকে যদি ইজাজত দেন না তাহলে আমি রাখতাম না। বলে এখানে বলে এই পাত্র তোয়ার পরে যদি পাত্রর নিশ্চয় কিছু মাটি যায় আর যদি বেটা কিয়ামতর দিন আমার আঠাইলে ও মাটির কারণে কতটুক ডরাইছেন বুঝাইতেন ওমরে। কত পরহেজগার আসলে সাহাবি পাত্রর নিচে মাটিও গুণ ডরাইতরা ওলা না, ডরাইতরা মানে ওলা হক আসলা। তারপরে হইল গিয়ে আরেকদিন হজরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেল, এক মুসলমান ব্যক্তি গেল। মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন, উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, বিবাদ লাগছে। রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন, আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন। জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে? ইহুদি বেটার পক্ষে। আমার নবী কতটুক সৎ আসলা, কতটুক সহি আসলা, নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না। নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি ওই লাগে দোষী আর ইহুদি ব্যক্তি ওই লাগে হক ফতে সে নির্দোষী। তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন। এই মুসলমান যে ব্যক্তি সেই ব্যক্তি সন্তুষ্ট নাই, ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায়। গিয়া কইল, ওমর আপনার কাছে এক বিচার লিয়ে আইছি। বলে কিতা? আমরা দুইজন। বলে আমার কাছে আইলা কেনে? রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে। বলে তে হচ্ছে দম লাগো। হজরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিছেন। নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থাকি বাইরে কইলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিনও দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচার সন্তুষ্ট নাই, বলছেন আর একটা কি আর দুনিয়ার জমিনের জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না? জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে এরাও কিয়ামতর দিন ফায়দামন্দ হইবার, যারার বিচার সঠিক হইতো নাই এরা কিন্তু কিয়ামতর দিন বুঝ খান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও ঘুরিতে লাগবো। ও হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছেন। হজরতে আবু বক্করও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছেন। কিন্তু হজরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তান জিন্দগিত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বক্করের জিন্দগি তান একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে। কেন জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো, যাকাত দিতে থাকো,
আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তাই আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ দিয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছন, তুমি হিসাব করিয়া জাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষরে তুমি সাহায্য করো, তোমারে আল্লাহ সম্পদ দিছে তুমি সাহায্য করতাই। অন্য জায়গাত তো জাকাত ডাইরেক্ট কইছুন, আর ইনু কইছুন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নেয়, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা হে করো আকরিদুল্লাহ কারদান হাসানা, এর ই মুরাদ লইছে বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইত্রা মানুষের কাছে। আবু বক্করে শুনছন বরদাস্ত আসছে না, আবু বক্করে গিয়া তাপ্পড় মারছন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বিচার নিয়া গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্করের কথা কইল, হে মোহাম্মদ, আপনার মায়ার একজন সাথী আবু বক্করে আমার মাথার মধ্যে গালর মধ্যে মারছন। বলে তুমি ভুল কইত্রা, মারলে তোমার ওমরে মারছন? বলে জি না, আবু বক্করে মারছন। বলে না, ওমরে মারছন। বলে আপনি খেনে উমরের কথা বারবার খন, আমি আবু বক্কর বলিয়া পরিচয় ভাইয়ার। ও সময় রসুল্লাহ আবু বক্কর দে খবর দিয়া নিকটে আনন, আনার পরে প্রশ্ন করল, আবু বক্কর, জিন্দগির মধ্যে শুনছি না তুমি খেয়রে কঠোর কথা কইতে, আজকে তুমি এমন ভাবে হাত তুললা এই ব্যক্তির উপরে, তার কারণটা কি? আবু বক্করে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্ত আইছে না, এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি, ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা, অনেক নিন্দা, আজকে খুদ আল্লাহ কামুল হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে। বলে এখানে বলে আয়াত নাজিল হইছে, আল্লাহ কইছেন কর্জে হাসানা মালগুলো আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইতো। তারা কইত্রা আল্লাহ বুঝিন গরিব হই গেছেন, আল্লাহ খরচ চাইত্রা। শুনিয়া আমার বরদাস্ত আইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি তাপ্পড় মারছি। ইয়া রাসূলুল্লাহ, আখতাইলে মাত এখান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে, আমি দম লইমুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিমুন। আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুছা করমুনানি কোন চাই, যদি দেখি বলে না ইনু বেশি গুছা করলে মারি দিব, বাড়ি দিয়ে কত সময় গালিয়াই মুনানি, জি গালিয়াই বলে হল্লো কিতা বড় বাদ কাম করছে। আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে, দম লইবানি আপনি? জি না, সামনাসামনি। আবু বক্কর আর বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন, নবীরও সৃষ্টি করছেন, কুল কায়নাত জাহান্ডে সৃষ্টি করছেন, ইহুদি ব্যক্তিরে সৃষ্টি করছেন, সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান, আবু বক্কর দে, তুমি তারে বুঝানির, তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলাই, না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিছ, ঠিক আছে? এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেয়ার উপর অত্যাচার চালাইতায় না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতায়, বুঝছে না, তারপরে তার অন্য ব্যাপারে প্রস্তুতি নিদায়। আবু বক্কর দে, যেহেতু তুমি মারি দিছ, ঠিক আছে, তারে তুমি খুশি করিলাও। সঙ্গে সঙ্গে আবু বক্করে সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন? ক্ষমা প্রার্থী হইছেন। বলে বন্দা, তুমি আমারে কি করো, ক্ষমা দেও, আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলের উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছন। রসুল্লাহ ইনু পক্ষবাদী লইছেন নি? জি না, পক্ষবাদী লইছেন না। আবু বক্কর একজন বিধর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন নি বলে না। যে সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে, তাফসীরে আজিজির মধ্যে আনছেন, একদিন আবু বক্করের গায়ের মধ্যে ফারাসিরা কাপড়, ফাটা কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে আবু বক্কর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে আবু বক্করের তো টাকা পয়সা তেমন নাই। বলে আচ্ছা ঠিক আছে, আবু বক্করের সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে কোন বার্তা? বলে আল্লাহ আমারে ফাটাইছেন, আল্লাহ তার নিজে খুদ সালাম দিছুন, দিয়া কইছেন, জিবরাইল তুমি যাও, আমার আবু বক্কর ডে গিয়া কইও, আমি আল্লাহ আমার পক্ষ থাকি আবু বক্কর ডে সালাম দিলাম। সুবহানাল্লাহ।
তফসিরে আজিজি দানচন আবু বক্কর দে নবীজির আল্লাহ খুদ সালাম দিছ তফসিরে আজিজি দানচন যার কারণে অত আল্লাহর মহব্বত এবং আবু বক্কর আল্লাহ মহব্বত আসলো নবীর প্রতি দেখ আবু বক্কর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা এই নবীরে এস মহব্বত করার কারণে নবীর মহব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বক্করের মর্যাদা আল্লাহ জমিন কতটুক বাড়াইয়া দিছন যে আবু বক্কর দে খুদ আল্লাহ সালাম দিছন যার জন্য বিশেষ করিয়া সালামর মাসলইয়া থাকছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন এমত অবস্থায় সালাম যদি কেউ করত না খরি লাইছে তবে না যাইজ নাই এই খাওয়ার পরে সালামর জবাব দিতা তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল ফসরাবর হালত পায়খানার হালত কয়েকজনে গল্প করডা কয়েকজনে খেলাইতরা এমত অবস্থা কি করতা না আপনি সালাম দিতা না রাস্তাত কয়েকজনে গল্প করডা কেরেম গেলাইতরা এবার দি মেসাব যাকুয়া সালাম দিতা না দুঃখিত হইতে পারতা না এরে মেসাব গেলা কি সালামেকু দিলে না মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা এই খেলাধুলা বালা কামনায় না সালাম দিতায় না হাঁটুর উপরে খাবড় ছত্রে আওরত কুলা তান ডাকা নাই হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা হঠাৎ খাফড়টা হাঁটুর উপরে উঠে গেছে তান হারাম বাহির হয়ে গেছে এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না তাই ন গুসা করতে না আপনি যদিও সালাম দেন তাহলে আপনি হাঁটুটা ডাকিয়ে আপনি সালাম দিতা আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না রাস্তার মধ্যে অপরিচিত মহিলা যে মহিলা আমার জন্য বেগানা এই মহিলারে পুরুষে সালাম দিতা না যাইজ নাই কোনো মহিলা পুরুষ অপরিচিত সেই পুরুষরে সালাম দিতা না এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম সালামগুলো আমরা দিয়া যাইতাম বুখারী শরীফের একটা হাদিস প্রথম পারা আনছেন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছেন আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস রাসূলুল্লাহ ফরমান কালাত তুতিমুত তুআম রাসূলুল্লাহ ফরমান মানুষরে তুমি তান খাওয়াও খাওয়ানি হইল গে ইসলামের মধ্যে বালা খাম বুঝাইছেন খাওয়ানি বালা খাম হইবা মনে মনে খাওয়ানির ওয়াজ চলের দাওয়াত বহুত পাইতাই না গিতা জি জি না মানুষরে খাওয়াইতা খালি মেসাব নাই মানুষরে খাওয়াইতে আমরা দেখুন জানি ধনী ফ্যামিলি কিছু কিছু জায়গা ধনী ফ্যামিলি তার ছেলের আকিকা করছেন মেয়ের আকিকা করছেন ইয়াত গরিব আর নাই সারা গাড়ি এলা ধনী ধনী 12 খান 28 খান গাড়ি লাগছে আর হেরা দামি দামি খাফড় আনলা তো বুঝাইছেন নি সারা ধনী দিয়া আকিকা সারা ধনী দিয়া আকিকা গরিবর আর আকিকা নাই বুঝাইছেন হাই রে হাই বুঝাইছেন নি ব্যবহার আকিকার মাসলা হইল গিয়া আকিকার যে জন্তু জব করবা বড় জন্তু যদি জব করেন তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনো দিন 12 মাস দেখবা 7 না মইবা আকিকার লাগে কোনো বাধা নাই প্রায় মানুষে জিজ্ঞাসা করেন হুজুর এখন 8 মাস চলে ঈদর মৌসুমও নাই ওই বুনি 7 না জিকা আকিকা 7 না মেগারে 8 বছর 2 নম্বর হইল ছেলে হইলে 2টা বকরি 2 নাম হইতো আর মেয়ে হইলে 1 ফারসন না ওকাতে মানছে না একটা দিয়া আদায় করছেন তবে এখন বলে লগে একটু মুরুখ ফুরাই দিও ওলা হইন না একটা মনরে বুঝ দেন কিতাবও কিন্তু এগু দলিল নাই 2 টেঙ্গে কোনো আকিকা হয় না কুরবানি হয় না মনরে একটা বুঝ দেন লগে মুরকে ঘুরাই দিয়ে রব ওটা হইন না 500 টাকার মুরকা ফুরানি যায় আর 500 করে 1500 টাকা তো বাচ্চা এগু মিলল না ছাগল ওলা হইছে না না ও মুরকা ঘুরাইয়া মারি দিয়া এর লাগে বিশেষ করিয়া ফারসন নাম একটা দি করছেন কিন্তু সুন্নত হইল আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া 2টা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন তার নিজ হাতে জবে করছেন কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে বিশেষ করিয়া গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়ে মেসাব দাওয়াত দিতা ধনীয় দিতা গরিব দিতা কুটুম্র দিতা সারা মিলাইয়া দাওয়াত দিতা আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডিগুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালা বুঝাইছেন নি এক জায়গাত গাড়া বালা আকিকার লাগিয়ারে
বালাই না যাইস না হাড্ডি নিচে কি কুকুরে আখতাই গো দুসরা মার তবে এক জায়গাত গাড়িলে বালা ওটার লাগে শিরনি সারা খাইতা দুঃখে কই আর আমি কিছু কিছু জায়গাত দেখো শিরনি হইলে হারা দনি বেটা হারাত দনি দাওয়াত দিলেন আমরা গরিবগুলো নাই খালি চাই আর খালি গাড়ি লাইন ধরছ বাড়িবে ওলা রানি জি হয় রে বা তার লাগে সমানে সমানে কুস্তি হ্যাঁ আর সমানে সমানে দুস্তি করতায় রে বা ঠিক আছে শিরনি তো আর এক দুস্তিয়া নাই সারা দনির লাগে আল্লাহ আপনার ধনী বানাইছে বাবা তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে তুমি মারা যাইবা তোমার ছেলের আমলত জন সম্পদ আর না রইতে পারে যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে কি পারে আল্লাহ এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফকর করতাম না কত মানুষের কত সম্পদ আছে দেখা গেল আজকে সম্পদ নাই আজকে বাদশা কালকে হকির ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না যার জন্য আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি যেটা এটা হইল গিয়া মেহমান নওয়াজি করা কুটুম একজন বাড়িতে আইসন বাইরা কোনো এক মেহমান একজন মেসা বাইয়া বাড়ি তুলছন একজন সফির আইসন একটা হকির আইছে একটা মিসকিন আইছে আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে বালাম কসাই আমার খুব পেটো লাগলো আসতে একদিন আপনার গ্রামের অবাই দিয়ে আইলাম আইয়ারলে গ্যালেস দিয়ে খালি বালা বিছনা দিয়ে এখন বো বো বহার ভাল লাগবে নি করছে পেটো নাই খানি না আছে হানি না ফুটা চা বেশ করে খালি গাড়ির তুষক দিয়ে দোকান বক্কা বক্কা বইবনি এক জোড়া খুশ হইতাম না যত সময় খানি দিছই না ওলা নানি ও খাইলে মানুষের আত্মা দিল খুশ হয় মানুষে মন ভরিয়া দোয়া করে আমরা দেশ কিছু বদ আকিদা আছে আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়ার থাকলে এখন বিক দিও না গরিবে দেখা দিলে আচ্ছা ওইটা কি জানি এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই এটা অন্য ধর্মর টান দিছি আমরা ইসলাম ধর্মর কোনো মানা নাই খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা তারে সময় কাটাইতা না তারে বাড়ি কারণ হে আরো চার বাড়ি ঘুরিতে পারতো বলা না এখন চাই আমরা এখন বউ খাওয়াত এখন দেই না বেটা বইতে বইতে হকির বেটা বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল চারটা দেখা পয়সা দেখা দিলাইতে আরো চার বাড়ি বেটা আঠিত খাবার কথাও কইতা আমরা ভাত খাওয়ার চারটা ভাত খাইবানি যাচাই করতা তারে কিছু মহিলাও করাছেন কোন হকির রে বাদ দেন দুঃখ লাগে সালর তলে দেন না বাইরে দাঁড়িয়ে দেন কইবা সালর তলে ভাত খাওয়াইলে হকির ইয়াই হয় মা গো জানিয়া রাখি ওইটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে আনে আমরা বিলকুল এটা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই হকির রে গড় আনিয়া খাওয়াও হকির খাইব খুশ হইব দোয়া করব কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব এর জন্য আরেকটা মাসলা খেয়াল রাখবা আজ আখতা আপনার বাড়িতে মেহমান আইসন উজানটি সাহাব আইস দিছ রাতাবাড়ি প্রিন্সিপাল সাহাব আইসন আখতা ইবাই উঠি গেছ উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল গিয়া মেহমানটে যেটা আছে আগে অতাদি দিলাইতা হানি থানোর খুদাও মারি লাইতা এখন মেহমান বুয়াইয়া যদি চাহ শরবত দিয়া যদি মুরুখ জব কর নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়েছে মেহমান কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি আমার আর ওইলও না খানি 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই তার লাগি মেহমান যদি আখতা আইনিলা বাড়িতে উঠন যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা অগুন নাম হলো মেহমান নওয়াজি রাসূলুল্লাহ ফরমাইন ক্বালা তুতইমুত তুআম তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম ওয়া তাকরাউস সালাম এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে সবচাইতে বালা কাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচয় পাও কিংবা তো না পাও তুমি পরিচয় পাও কিবা তো না পাও মুসলমান শুধু পরিচয় পাইলেছ কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না সালাম দিলাও সালাম করতে নবীজি ফরমানে তুমি তাই বখিলি করিও না সালাম করতে বখিলি করিও না তুমি তাই সালামটা দিলাইও বেশ দেরি করিও না এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করে বাড়াইয়া দে এখন যাই বিশেষ করে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম
وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان الله الرسول فرمائے ইমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ মানে অংশ ডাল 70টা কি আরো ঊর্ধ্বে ইমানর খালি সংজ্ঞা ইমানর কিসি এর মধ্যে সবচাইতে ভালো ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা আল্লাহরে শরীক না করা শিরকি গুনাহ করতাম না গুনাহ করছেন আপনি গুনাহ কবিরা আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব কোন বান্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হই যান এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ কোনদিন আমরা মূর্তি বানাইতাম না মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না দুনিয়ার যদি কোনো মুসলমান হলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয় এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব মানুষের সুরত বানাইছেন জান দিতে আসলেনি বলে না এর লাগি এই ব্যবসাতে আমরা যাইতাম না এটা আমরা লাগি আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের ভাই যারা আছেন বড় উৎসব করেন দুর্গা পূজা কালী পূজা করেন কোনো বাধা নাই কিন্তু আমরা লাগি নিষিদ্ধ হইল যে পূজায় না যাওয়া আমরা যদি পূজা করি এটা আমরা লাগি শিরকি হয়ে যাব আমরা এক আল্লাহরে সজিদা করি আমি যদি আজকে কোন মূর্তিরে পূজা করি মানে শ্রদ্ধা করি বিলকুল শিরিক গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি এটা আমার লাগি শিরিক বিলকুল এটা আমরা লাগি নিষিদ্ধ দুঃখ লাগে আমাদের এলাকায় আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন নবমী বা দশমী একদিন আছেন বিসর্জন দেওয়ার দিন এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন ওইছেন না ও নিয়তে বাইর হইছেন যারা বিসর্জনের দিন বাইর হইছেন এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তা বাইরে তুমি মারা যাও বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না নবমীর দিন আপনি যাইবা না আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায় বিপদগ্রস্ত হয়েছে তারে সাহায্য করতে পারেন পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে বাস চাইছেন মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না আমরা আপনারা আইছেন সাহায্য চাইছেন আমরা নিয়ত পূজা না আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছে কোন হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা বলে আমরা পূজার লাগি আমরা দিছি না গুনিয়া মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি কোনো বাধা নাই আমাদের জন্য আল্লাহর বন্দেগান যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে এলাকার মধ্যে কিছু আজ তাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায় ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না এলটোতে আসলাম গাড়িতে বোঝা যায় না একটু বুঝাইছি হলো এক জাহরা মাছ গাড়িতে বেশ বোঝা যায় না ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো হুজুর ঘরে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম বুঝাইছেন মানে আমরা ঘর আইছি মারাইয়া ঢুকি যায় আমরার লাগে নিষিদ্ধ নাই ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে ভাত আছে খাওয়ার বস্তু আছে এটা আমরার লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না আমরার লাগে যাইস কোনো বাধা নাই আমরার দেশ ওঠা বেমার আইছে ফোন আর বুঝাইছেন ইলাও বাবা গেছে আল্লাহর বন্দেগান যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে কোনো অসুবিধা নাই আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে উটুনি একদিনকে সজদা করলে উঠে গিয়ে
নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবা কেরাম হলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটু নিয়ে রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়ে আপনারও শ্রদ্ধা করছে, আর কেউ রইলা করলো না, অনেক করের না, তে আপনারে আমরা শ্রদ্ধা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দিন বলে, না না, আমার শ্রদ্ধা, আমি শ্রদ্ধার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত শ্রদ্ধার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম শ্রদ্ধা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী অকলরে কইলাম হলে নিজ নিজ স্বামী অকলরে তুমি দেন শ্রদ্ধা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছ। তোমাদের নিজ নিজ স্বামী অকলরে কি করো, তুমি তেন শ্রদ্ধা করো। আমি কান কইলা মনে এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুকু আছে, মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা। যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব। ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত কর্তা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সব কিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান লিয়ে পড়ি না, পড়িনি বলছে মা এই 9 টাকা আর কি ফেভার হিসাব এই সময় এমনি কত টাকা খাইয়া উড়াইলিমো। হজরতে আবু বক্করের জীবনী আর কিনিয়ে আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়ে আনি, হইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়ে আনি, হইতো না। এটা ইতিহাস আমরার জানার দরকার আছে না, না কঞ্চাই আছে, ইতিহাস জানার দরকার আছে। এই ভারতবর্ষে যে হাদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেন হাদিস আনিয়া ভারতের জমিনের সর্বপ্রথমে পাড়ি দেওয়াইলাম। নবীজির অসংখ্য হাদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হকলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন তাহলে গিয়ে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যেন বুখারী শরীফ লেখছেন, তার হইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো, তার নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারীও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারী ইমাম বুখারী সাবর রওজা মোবারক শুনছি কোন দেশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারতও যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক, এখানেও তো জিয়ারত যায়। আমরা ভারত থেকে যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যাই প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আসন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরা জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, কথা যদি আমরা জীবনীত কিছু পড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারেন। আমরা দুষ হইল আমরা পড়ি কম, পড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে পড়ই না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে পড়ই না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া পড়ি না, আমরা পড়ি না। আমরা এবার দুঃখ লাগে, ও বড় উজান্ডির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা সাহর বেলুনি বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেইন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আইয়া আনতে আমি না করি না। একজনে বই লইব জি না, সেও ইটা লইতে না। সেও আছে বড় ক্যালেন্ডার এখান লইবাতে গুড়ার ছবি, আল্লাহ যে ছবি গরো রাখলে ভরিস্তাই
ও ওটা খালি আউরি কারবার অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আলা ওবা হাত বার কলা ইমাম হুসাইনের হাত বেশি হুসাইনের হাত আলা ওখানে কই হুসাইন খান হুসাইন বিদায় হয়েছ কারবালার জমিন ও তাই কোনোদিন বা কৌশলানি গুড়ার বাইদে হাত বার করার কথা ও বানাইছে সে অভিনয় করিয়া তো ইমাম হুসাইনের হাত গড় রাখি বুধবাইতরা ইকান বুধবাইতরা বরকতান হিসাবে কিন্তু গরো বরকতান হিসাবে কোরআন শরীফ আছে ওখান তিলাওয়াত করি নাই খালি খানি আর খানি খানি মাইলো আমরা বলা না বলছে আনতা মিঠাই আনতা বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নকল বই নাচন বাগনি আসন স্ত্রী আসন কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিঠাই চাই আনতা আনিয়া দিতা কিন্তু আমরা বই লই না বালা বালা বই আছে বালা বালা মানে রাইটার হকলে বই লেখছন বালা বালা অলি আল্লাহর জীবনী সাহাবি হকলর জীবনী ওটা আমরা পড়িতাম ইটা আমরা বিলকুল লই না সব আমরা লোয়ার অভ্যাস খুব কম দেখুন জানি বই আলা বেটায় আস্তার আইতে 10 বই বেচিব কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায় আর কত জিনিস লওয়া হয় কিন্তু লই না আমরা দোষ আমরা গরব বই নাই বই পড়ি না আমরা অজানা জিনিস যে জানতাম এটা আমরা করি না আমরা কর্তব্য হইল মুসলমান হলে গরব বাংলা পড়া জানি বাংলা বই নিজে কিনি অন্যরে কিনিয়া দেই ছেলেরে কিনিয়া দেখুয়া মেয়েরে কিনিয়া দেখুয়া পরিবারের কিনিয়া দেখুয়া কারণ ফড়কা পড়লে অনেক জিনিস জানা হয় ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন কোরআনের সর্বপ্রথম যে শব্দ আসছে ইকরা পড়ো এর জন্য পড়ার দরকার আছে শিক্ষার দরকার আছে শিক্ষা নাই চক্ষু তাকিয়া অন্ধকার এর জন্য পড়ার দরকার আছে পড়া লাগে না পড়িলে মানুষের চক্ষু তাকলেও চক্ষু তাকিয়াও নাই অন্ধকার এর জন্য চক্ষু লাগে চক্ষুটা ফর্স হইব জ্ঞান বাড়ে বিবেক বাড়ে আমরা পড়ার দরকার আছে ফাআউযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আদনা দরজইল ইমানের রাস্তারে পরিষ্কার রাখা রাস্তার খাটাকুটি ওঠা বাসা বুঝাইছেন না রাসূলুল্লাহ কইছেন রাস্তাটারে পরিষ্কার করো যেমন আল্লাহর বান্দেগান রাস্তাটা পরিষ্কার করা হইল গিয়ে ইমানের অঙ্গ রাস্তার যদি সিংলা পড়ছে রাস্তার মধ্যে যদি কোনো খাটা পড়ছে এটা হইয়া থাকছে গিয়ে তুলো হইল গিয়ে ইমানের আদনা অঙ্গ এর জন্য রাস্তাটারে পরিষ্কার করা হইল গিয়ে ইমানের অঙ্গ আর রাস্তাটারে বড় করিয়া দেওয়া কুশাদা করা এটা ইমানের অঙ্গ আমরা প্রায় জায়গা দুঃখ লাগে কিছু কিছু জায়গা দেখবা রাস্তা সারা রাস্তা হয়ে যায় ও মাঝখানো তোরা বেড়া গাইরি চাটনি গেছে ও হাটই এক বাড়ির মালিক ইলা ভাইবা দেখবা ইলা ভাইছি আমরা তাহলে কই আস্তা রাস্তা হয়ে গেছে মৃত্যুঙ্গা যারা বেড়া কাটে না মাঝখানো ইনো ওলা বেখা করে ব্লক লাগাই যাব হয়েছি ফাটছন এক দেশর মানছি যেসা কেন হোক আমি দেখছি এক জায়গা বেটা মৃত্যুঙ্গা যার খাটছেও এক দেশর মানছে পারছে না লাস্টে রাস্তা বন্ধ যেত নি কইলা বেখা করিও নেগিয়া ব্লক দিয়ে বেটা কন্ট্রাক্টর নিচে তুই বাদ দিছি কিতা করবে ও এক মৃত্যুঙ্গা যার কাটছে না বেটা একলা যেমনে বইছে শক্ত হইয়া কিন্তু সম্পদ আর সম্পদ বেটার মাত্র এক হাত দিতে কলিঞ্জা জারের না ভাই মুসলমান জানিয়া রাখেন এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমারে আল্লাহ সম্পদ দিছেন যতটুকু এক বিঘার 2 বিঘার মালিক 1 বিঘার বাড়ি এইভাবে বিঘা বা 2 বিঘা 5 বিঘা 10 বিঘা যত সম্পদ থাকুক আমারও আছে আপনারও আছে কম আর বেশ এই সম্পদ দুনিয়ার যতদিন আছি ততদিন সম্পদটা দুনিয়ার জন্য কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার আওলাদে সেই সম্পদগুলা খাইবা তারার লাগি রাখিয়া যাওয়া এটা আমার উপরে হক কর্তব্য রাখতাম বলে আমি মরি যাই আওলাদর লাগি দরকার নাই বাড়িও বেশি লাইতানি বলে না আওলাদ দখলে খালি গালি বার বদুয়া দিবা তারার লাগি বাড়ির জায়গাও রাখতা তারার লাগি চলার ব্যবস্থা আপনারা কিয়া তুইয়া যাইতা কিন্তু সম্পদের সম্পদ রইছে বাবা আমরা প্রত্যেক একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম বিদায় হওয়ার পরে আমরা রেখেও দুনিয়ার জমিন থাকিয়া কোন জমিনের টুমা গাছর টুমা গড়র থাকি বালা বিছনা খেও দিত নাই মাত্র 3.5 জায়গার মধ্যে আমরা যাইতে লাগব এত কি বেশি আর জায়গা আমরা রাজি হয়ে যাই মরার পরে আর নাই 3.5 হাত একটা হাদিস আমি কই আর না কইয়া পারি আর না বুখারী শরীফের হাদিস একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল মানে সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা নবীজিও দেখলাম
আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম হকলে হঠাৎ আমারে কইলা সাহাবায়ে কেরাম হকলে খন ইয়া রাসূলুল্লাহ ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন সাহাবায়ে কেরাম হকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো বালাও কইলাম খারাপও কইলাম নবীজি জানাইলা ওয়াজাবাত এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ তখন রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের দিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইছলাই তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া বাদ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিছলাই এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া খেও রাখন কোনো বাড়ির যদি পথ খেও যদি আখতা আটকাইয়া রাখন সারা জীবন মানুষে বদদুয়া দিবা অভিশাপ দিবা গালি দিবা হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না অমুক মানুষে কোনোদিন রাস্তাটা বড় করতে দিল না অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না গাড়ি বাড়ির ঢুকে না সারা জীবন বদদুয়া দিব অভিশাপ দিব বাবা ঠেকা শোনাইছে তারপরেও বাইয়ে জায়গা দিছে না এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব খারাপ হইব না পঞ্চায়েত খারাপ হইব এর লাগি রাস্তা কেউ খুঁজিলে হমক বেশক দিতা আমার বা রাস্তা গুতা সাইরা একটা এল্টো ঢুকে কোনো সময় টাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া আমি টাকা দিলে 20,000 বা 30,000 ও দিতা আমি মুসলমান ভাই হিসাবে দিতাম সুযোগ দিতাম আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না আমি কইব না না এনারও শেপ দিতাম না গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না ওলা না তে তো আর দিবানি বলে তে আপনার বালা হইব না বলে জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে রাস্তায় ছুটো কি বলে ও বাড়ির সাবরে কইলাম 1 হাত জায়গা জিন্দগি পাইছে মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ হইবাই না নাকি তা ও যেমনে কইবা দৌড়ো মানুষ শক্ত মানু বালা না এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না ও আর হতিয়ার আস্তে আস্তে সকল আইতো না জানি শুনি আর আইতো না বলে না নাই যে দৌড়ো বেটা 1 হাত জায়গা দেন না এই বেটা কোনো বক্স পালং বালা ওখান দিব ইনু না রে বা দুয়াই ইনু খানিও ভালো হইতো না বুঝাইছেন যার কারণে ইনু সকল আর আইতো নাই ও খালি বাঙ্গানি যাইব নানানটা মানুষে মাতিব যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রাস্তা খাটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ রাস্তারে পরিষ্কার করা কুসাদা করা ইমানি হাইজিয়তে আমরা রাস্তার যে কোনো জায়গা এক বাড়ি পঞ্চায়েতি রাস্তা বড় এনআরপি রাস্তা পিডব্লিউডি রাস্তা বড় হইতে যতটুক সম্ভব আমারও ক্ষতি এনার দেওয়া লাগে দিতাম ই দেওয়াত ফায়দা আছে ই দেওয়াত জিন্দগিত ফায়দা আছে মানুষ কইবা অমুকে দিসলো করে বাইস এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে ভাই মুসলমান দেখুন এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে রাস্তার দিকে যাইতে সময় দেখুন হযরত মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায় আর ছোট একটা বাচ্চা নিকটে তার চক্ষু নাই অন্ধ হে খালি আসের কিন্তু দেখের না মুসা দেখিয়া অবাক হয়ে গেল রে বাচ্চাটা তো চক্ষে দেখের না আল্লাহর দরবার জানাইলা আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই বাচ্চাটার চক্ষু নাই তার কারণটা কিতাব বুঝলাম না রে আল্লাহ আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলেন না বাচ্চাইন তোর লাগে খেলাই নে মুসা যেহেতু নবিয়ে কইসন কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা মুসা তুমি ও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো আমি আল্লাহ বালা করে দিলাই আর একটা অশিলা লাগবে না ও মুসা অশিলা করছো টান মারছো চোখ ভালো হয়েছে ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছো
দেখুন যে বাচ্চা গুর চৌক আসলো না, আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া। ছায়া দেখুন যেন সেরসেরি খেল হইতো ন, খালি এক সেদি খালি হালু মারিয়া তোর বুঝাইছে, হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যাপার কি তার ছায়া দেখলা হাসাও তো বাকি উড়তা মারিলেই গো সেরসেরি খেলা তাইবার হালু মারি তোর রইবু নি আর খেয়েও সারা হারিজি বানানি বুঝায়। ওই সময় মুসা ডাক দিয়ে কইলা আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা খরইছিল, বাচ্চাটা আজকে বড় বাদখাম করেন। আল্লাহ জানাইলা রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি নাই, কেন আমি আল্লাহ বালা জানি আমি কোন কারণে তার চক্ষু দিছি না। যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে। তুমি এখন যাও এক কাজ করো, আবার মুখো গিয়া মুসা মারো। মুসাই গিয়া আবার মুসা মারছো, লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া। ইলারে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই, খারে বানাও অন্ধ খেয়রে বানাও আতুর খেয়রে বানাও ল্যাংড়া। গতদিন দেখছি সোশ্যাল মিডিয়া ওলা আপনারা দেখতে পারেন লাঠিয়ে গুদি বর দিদি গিয়া বেটিয়ে গুড়ি দুম বাড়িয়া নিতে ল্যাংড়া বেঠায় বুঝাইছে, সারা মানুষের দড়ি আটকাইতে পারবে না। খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারের, কিন্তু তার ফাও নাই, এরপরে মারিয়া ছাড়াইলার। আল্লাহর বন্দেগান তবে এটা আল্লাহর পছন্দ, আল্লাহ খেনে দিছেন, এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই। যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম, এটা আল্লাহর জাতর দান। আল্লাহ খেনে খারে অন্ধ বানায়, খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন, খার হাত না দিয়া তখন এটা আল্লাহ খুব বালা জানন। এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই। আমরা পানা চাইতাম আল্লাহ আমরা সন্তান দিছ, সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও। আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ, কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গি আমরারে গড় খান গড় তৈও না। আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমান হায়া হইল গিয়ে মানে শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম মানুষের কাছ থেকে কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। শরম কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো। চক্ষুর মধ্যে শরম হোক, মুখের মধ্যে হোক, মুখ শরম থাকতো, চক্ষুর মধ্যে শরম থাকতো। শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়ে একটা ঈমানের অঙ্গ। হায়া যদি মানুষের শরম যদি কমে যায়, ঈমানের শাখ ডাল কমে যায়। আর ঈমানের একটা অঙ্গ কমলে ঈমান দুর্বল হয়ে যায়। উদাহরণ মনে করো কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল, গাছের সৌন্দর্য কমল, গাছ দুর্বল হইল। ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি। একটা অঙ্গ যদি কমে যায় ইমান দুর্বল হয়ে যায়। যার জন্য আল্লাহর বন্দেগান হায়া শরম ইটইয়া থাকছে গিয়া ইমান। শরম প্রত্যেকের মধ্যে থাকতো, মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া। এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। শরমওয়ালা দুনিয়ার জমিন থেকে উঠিছে আমরা। ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম। আল্লাহর বন্দেগান দেখো ভারতবর্ষ এমন একটা দেশ, অন্যান্য রাষ্ট্রত গেলে আপনার খবর পাইবা, ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন। ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা ইতিহাসের পাতায় দেখেন। যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশে ডাকিছিল বলে তোমাদের দেশের জনগণে আমাদের দেশে দেন, এরা আসিয়া কাজ কাম করবা, রুজি করবা, টেকা আপনার দেশে যাইব, আপনার দেশ উন্নত হইব, নাগরিক ধনী হইবা। তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি দুনিয়ার জমিন চড়িয়া বিদায় হয়ে গেছেন, যার নাম হলো ইন্দিরা গান্ধী। রানী আমরা মুরব্বী সাবকলে হইতে পারবা, আমরা তখন ছোট আসলাম, একবারে ছোট। সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন, মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন, আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই, আমরার দেশের লেবার নাই, বাইরে গেছে কাজ কাম হয় নাই,
আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া হইছেন। বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে, যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরার ভারতবর্ষর মানুষ বহিরাজ্যের মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়। হইছেন গরিব নাই, কিন্তু আমরার দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগে। কিছু মাঝে দোষারোপ করছেন বলি কেন হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে কঠিন যাওয়া যায় না, খাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা হইসলাই কথা খান আজকে খাজো লাগে অন্যান্য রাষ্ট্রের মানুষ, পাকিস্তান বা নিম্ন দেশ আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ, তো পরে বাংলা হয়েছে। দুইয়া দেশের মানুষ আরো অন্যান্য ছোট ছোট আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইতা মানছে সৌদি আরবের মধ্যে কাতার, ওমান, দুবাই, মস্কট, ইতা খাসগড্ডা, লন্ডন, কুয়েত, খাসগড্ডা বেশিরভাগ নিম্ন স্তরের লেবারি খাসগড্ডা। আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাস গিয়া করে না, বাল্লা বাল্লা স্পেশাল, এরার দাম বেশ। গেলে দেখবা এতে আমি একবারে তলে ভালাইয়ার না, মানে হেরা দেখছি এখানে ছোট ছোট নিচর কাজ করেন, আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা দেশের এক প্রধানমন্ত্রী আমরা সম্মান মর্যাদা হতটুক জমিনও বাড়াইয়া গেছি, গেছেন না? না গেছি। ইতিহাসের পাতায় লেখা দেখুন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা হইতে পারবা ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিল। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম, খ্রিস্টান রাজ্য, সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন, তখন দেখা যায় মিজোরামের জমিনও ফাতায় ফাতায়, গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে, যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষলা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না? পাইছেন। কিন্তু এখন এক মুখ্যমন্ত্রী এক প্রধানমন্ত্রী মানে বর্ডার ও পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না? না চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি, আমরা রে বাঙালি মুসলমান খোয়া হয়, বাঙালি মুসলমান খোয়া হয়নি না? না খোয়া হয়। আগে আমরা ছোটবেলায় স্কুলও পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ, আমরা খালি বাঙ্গাল কই কি বুঝাইছি। এরা বুঝে না, এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থেকে 20 বছর আগে দেখছেন নি আপনারা, এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়া মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা। হলা আসলেন দাড়িওয়ালারে সাসা হইতেন না? না কই যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান, আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি কাটিও না, কাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা, আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন। এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারায় দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আছেন, সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নানি কইছে, সারা চাচা নানি।
হয় এখন যে রোহিত শর্মারে তো চাচা হওয়া লাগবে না রোহিত শর্মাও চাচা এরপরে ভাইলে আমরা স্বামীও চাচা এনো চাচা নানি সব চাচা এখান হয়ে গেছে এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার বাবা জানিয়া রাখবা আমরারে বাঙালি হইয়া ডাকিতা 1994-95 ইংরেজির কথা হইয়া তখন আমরা ছাত্র গিয়া ক্লাসও গিয়া আমরা নালিশ দিলাম আমরার একজন শিক্ষক আসলাম যে শিক্ষক আসলা বাদল ছাড় তখনও পর্যন্ত জীবিত আসন আটকি গেছেন গিয়া বাদল ছাড় সেই বাদল চারে উঠিয়া কইলা বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই বাঙ্গাল হইতে হিন্দু আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ কলিকাতায় আমরা যারা আছি আমরা হইলাম গিয়া সব বাঙালি মুসলমান আর উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ উড়িষ্যা এই সাইডে যারা আছেন এরা হইলা গিয়া হিন্দিভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী ওইটা এখন বন্ধ হয়েছে বাঙ্গাল এখন বাঙ্গাল কইলে সারার উপরে পড়ি যায় চাচা কইলে সারার উপরে পড়ি যায় পড়াই না বল যায় কিন্তু দেখেন সেই ভারতবর্ষে বাবা আজ তাকি কিছুদিন আগে একজনের নাম হইল খেরওয়াল তার নাম কি বলে স্বামী সে মুসলমান ওলা নানি আর একজনের নাম খে রাজুন না কিতা রাজা নান হ্যাঁ সিরাজ হয় সিরাজ একজনের নাম হইল গিয়া সিরাজ আরেকজনের নাম স্বামী দুইজন খেলোয়াড় যে দুইজনের নাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল যে স্বামীরে কিছুদিন আগে বিভিন্ন খেলা নিয়ে কিছু মতভেদ আইল যে স্বামীরে দেখা যায় অপমান করলাম আজকে সেই স্বামী এমন খেলা দেখাইল যে স্বামী খেলা দেখাইছে এক খেলার মধ্যে শুনছি 7 জন মানে উইকেট লিয়া গেছে যার কারণে স্বামীর কারণে গোটা ভারতবর্ষ আজকে বিশ্বর মধ্যে চতুর্দিকে সুনাম হয়ে গেছে গিয়া ভারতবর্ষ একজন মুসলমান ব্যক্তি গোটা বিশ্বর মধ্যে সেই ভারতের খবর পৌঁছাই দিল খুশির সংবাদ পৌঁছাই দিল যার কারণে আল্লাহর বন্দেগান মুসলমানদের স্মৃতিগুলা ভারতে অসংখ্য স্মৃতিগুলা আছে যাই না আপনি দিল্লির জমিনও গেলে দেখবাই হুমায়ুন বাদশার বাড়ি বাদশাহ শাহজাহানের স্মৃতি এরপরে দিল্লি জামে মসজিদ এরপর হইল গিয়া বলে আগ্রা তাজমহল সম্পূর্ণ হইল গিয়া মুসলমানদের স্মৃতি মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে 7 থেকে 750 বৎসর সেই ভারতে মুসলমানরা রাজত্ব করছেন মুসলমানরা সেই ভারতের মধ্যে রাজত্ব করছেন সেই দেশ চালাইছেন আর আজকে আমরা মুসলমান সেই ভারতবর্ষে আসি সংখ্যালঘু যদিও তবে আমরা পিছপড়া তার কারণটা কি মূল কি আমরা মুসলমানের মধ্যে কয়জন পিএসআই বিভাগের আছেন এসআই বিভাগের আছেন কতজন আমরার মধ্যে এলএলএম করনেওয়ালা আছেন এলএলবি করনেওয়ালা আছেন নাই এমকো করনেওয়ালা কতজন আছেন বলে নাই শিক্ষার দিকে আমরা মুসলমান পিছনে সরার কারণে আজকে মুসলমান দিনে দিনে আস্তে আস্তে আমরা পিছের দিকে খালি সরিয়ার আর দ্বিতীয়ত মুসলমানদের মধ্যে নবীজির সেই আদর্শ নাই যার কারণে আজকে মুসলমান আমরা পিছন দিকে খালি সরিয়ার আমরা পিছন দিকে সরিয়ার নানি আমরা দিনে দিনে দুর্বল হইয়া তার কারণ হইল নবীজির আদর্শ নাই আর শিক্ষার উপর গুরুত্ব নাই শিক্ষার দিকে আমরা কমি শিক্ষার দিকে আমরা দুর্বল যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে আমরা তৌফিক দেখবা যে আমরা মুসলমান জাতি আমরা শিক্ষার দিকে একটু অগ্রসর হইতাম মুসলমানই আমাদের মধ্যে থাকতো নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকতো নবীজির সুন্নত মোতাবিক আপনার আমার চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন যার জন্য এক মুসলমানে গোটা দেখা যায় ভারত বিশ্বের মধ্যে তুলিয়া ধরছে সম্মানিত অবস্থা আল্লাহ চায় একজন ব্যক্তি কোনো সময় দেখা যায় যারে অবহেলা করবা সে কিন্তু সবর উপরে যায় গিয়া অবহেলা করতে নাই মানুষ মাত্র মানুষকে কোনোদিন অবহেলা করতে নাই এর জন্য ইলে এক সময় আসলো এক দিন আসলো আজ থেকে 20 বছর আগে যেই রকম দিন চলছে এই রকম আমরার সমাজ এখন চলের নি বলে না বহুত ব্যবধান আগে শুনছি আমরা ছোটবেলা ওয়াজ মহফিল হয়েছে ইলা পাওয়ারওয়ালা মাইক আসলো নি বলে জি না এখন কত উন্নত আপনার লঞ্চ
সাউন্ডগুলা সিস্টেমগুলা কত উন্নত। ও যে আমরার সোশ্যাল মিডিয়া যেটা আরম্ভ হয়েছি, ও যে চলের আমরার বাইর যেটা ওয়াজ নসিহত গজল সাড্ডা, এটা আসলো নি আগে? জি না, কিচ্ছু আসলো না, কিচ্ছু হওয়া গেল না। আজকে কতটুক দেখা যায় উন্নত হয়েছে। এগুলা হত্যা কি পাইলা? ও কোরআন থেকে রিচার্জ করছে, কোরআন থেকে রিচার্জ করডা, রিচার্জ করিয়া সব কিচ্ছু পাইতরা। যার জন্য বিশেষ করিয়া কোরআনের মধ্যে সব কিচ্ছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া, খাস করে আমরা মুসলমান হিসাবে আমরা চলতাম। ইসলামটারে আমরা টিকাইয়া রাখতে গিয়া আমরা করণীয় কি? ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা আর ইসলামিক ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসাগুলা মেইন শক্ত আকারে দরিয়া আগে রাখতাম। এই দুই জিনিস ধরলে ঠিকমতো রাখি দিলে ইনশাল্লাহ আমরা ইসলাম মোটামুটি খাড়া থাকবো। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ বাহির হইতা না, আর আলিম হাফিজ না পাইলে মসজিদত ইমাম হইতাম না। এর লাগি মাদ্রাসারে শক্ত আকারে আমরা দরিয়া রাখার চেষ্টা করতাম, আর মসজিদরে শক্ত আকারে দরিয়া রাখতাম। মহল্লাদারি যেটা আছে এটা আমরার মধ্যে শরীয়ত মোতাবিক চলতো, শরীয়তে জেলা কয়লা চলতো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। এখানে একটা মসজিদ হইছে, একজন দাথা গুলন বিবি থান স্বামী আশাইদ আলী সাহেবে দিছে না, 4 জায়গা বহুত বালা খাম। মসজিদের গুরুত্ব সম্পর্কে করবা অন্য আলিমে বয়ান। এর জন্য মাশাল্লাহ আমাদের আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক নানি MSFর রাজ্যিক সাধারণ সম্পাদক মাননীয় দাহার উদ্দিন খান মহাশয় তাই আমরার মঞ্চে উপস্থিত। ইনশাল্লাহ কিছু সময় পরে তাই আপনারা সামনে 2-4টা কথা হইবা। আর আমি চাই আর দোয়া করে নিতাম, বেশ লম্বা আলোচনা আর যাইতে আমার বাক্যার সময় হয়ে গেছি গিয়া যে এখন কিছু হেরান হয়ে যাই বুধ ভাই, যার কারণে মূলেও কইছিলেন সারা সারুয়া খাইয়া আমরা নরম হয়ে গেছি। আল্লাহ আমরা তৌফিক দক যা আলোচনা করছি। আর একটা কার্যসূচি আছে, কার্যসূচি অনুযায়ী প্রায় আমার সময় আগুয়াই গেছে। কয়েকজনে সৎকা দিয়েছেন, সৎকাগুলা লইমু ইনশাল্লাহ দোয়া করিলেমু। আর অতিথিবৃন্দ হল আইবা, মৌলানা আলী আহমদ সাহেব নমাজর পরে অবশ্যই দেওয়া হইব, সাহেবও আইবা, আর এমাদুদ্দিন সাহেব 9টা আইবা। আপনারা ঠান্ডাও তেমন বেশি নাই, গরমও নাই, বড় মিডিয়াম সময় বুঝাইছেন, বড় বালা। আপনারা যাই না জানি আপনারা নসিহত শুনিয়া যাকুয়া, আল্লাহ ফায়দা দিব। আবার তো মৌসুমি ওয়াজ লাগছে না, এখানে একবার এই এলাকাতে প্রথম ওয়াজ। যাই হোক, আগামী 28 জানুয়ারি দেরি আছে, আমরা সোনাশা মহফিল